প্রিয় দর্শক, এবারে অন্যান্য খবর। রাজধানীর তেস্তুরি বাজার এলাকায় ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের নেতা আজিজুর রহমান মুসাব্বিরকে গুলি করে হত্যার ঘটনায় সিসিটিভি ফুটেজ দেখে অপরাধীদের শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছেন ডিএমপি। হত্যাকাণ্ডের নেপথ্যের কারণ খতিয়ে দেখছে পুলিশ। হত্যাকাণ্ডের ঘটনায় মুসাব্বিরের স্ত্রী তেজগাঁও থানায় মামলা করেছেন। রিপোর্টে আরও জানাচ্ছেন শাকির আদনান। বুধবার রাত 8:30টার দিকে তেজগাঁওয়ের পশ্চিম তেস্তুরি বাজারে স্টার কাবাবের পেছনের একটি গলি দিয়ে যাচ্ছিলেন ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুসাব্বির। সে সময় হঠাৎ করে সেখানে আগে থেকে লুকিয়ে থাকা দুর্বৃত্তরা গুলি করলে নিহত হন মুসাব্বির। ঘটনার সময় তার সঙ্গে থাকা আবু সুফিয়ান মাসুদ নামের আরেকজন গুলিবিদ্ধ হন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি কারওয়ান বাজার ভ্যান মালিক সমিতির সাধারণ সম্পাদক। সিসিটিভি ফুটেজে দুই দুর্বৃত্তকে দৌড়ে পালাতে দেখা গেছে। এক সংবাদ সম্মেলনে ডিএমপি জানিয়েছে, ওই ঘটনায় আশপাশের আরও ভিডিও ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণ করা হচ্ছে। এটা একটা বিচ্ছিন্ন ঘটনা হিসেবে আমরা দেখছি, তারপরেও এই ঘটনার পিছনে অন্য কোনো কারণ জড়িত আছে কিনা বা কারা জড়িত তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার জন্য আমরা কাজ করছি। আমরা ঘটনাস্থলে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছি, সেটা বিশ্লেষণ করেছি এবং ঘটনায় যারা জড়িত সম্ভাব্য তাদেরকে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনাক্ত করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। ঘটনাস্থল থেকে গুলির খোসা উদ্ধার করেছে পুলিশ। আলামত সংগ্রহ করেছে সিআইডির ক্রাইম সিন ইউনিট। হত্যাকাণ্ডের ঘটনায় মুসাব্বিরের স্ত্রী বাদী হয়ে তেজগাঁও থানায় মামলা করেছেন। মামলায় আসামি করা হয়েছে অজ্ঞাত ৩-৪ জনকে। শাকির আদনান, চ্যানেল আই, ঢাকা।